আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার শাহী দুধ সেমাইয়ের রেসিপি শেয়ার করব। এটা শাহী এই জন্য বলতেছি কারণ এটাতে কিছু উপকরণ এমন ইউজ করা হয়েছে যেটাতে এটা ফ্লেভারটা অনেকটা শাহী হয়ে যায়। সো এটা আমি রান্না করে নিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। নিয়ে এই 1.5 কেজি দুধকে জাল করে ঘন করে 1 কেজি করে নিয়েছি। নিয়ে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি 1 টিন কনডেন্স মিল্কের হাফ টিন পরিমাণ দিয়ে দিচ্ছি। হাফ পরিমাণ কনডেন্স মিল্ক খুব ভালো করে দিয়ে এটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই তো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আপনারা মিষ্টিটা চেক করবেন। যদি কনডেন্স মিল্কের মিষ্টিতে আপনাদের চাহিদা মতো মিষ্টি হয়ে যায় তাহলে আর চিনি দিবেন না। যেহেতু আমি কনডেন্স মিল্ক দেওয়ার পর আমার মনে হয়েছে যে আর একটু চিনি লাগবে, এই জন্য এখানে আরো 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পরে চিনিটা ভালো করে দুধের সাথে জ্বালিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এই তো দেখছেন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা এলাচি, 4টা দারচিনি, ছোট ছোট দারচিনির স্টিক, আর সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা, 3-4টা তেজপাতা। তেজপাতা দারচিনি দিয়ে আবারও 5 মিনিট ধরে জাল করে নিব। জাল করে নিয়ে মশলার ফ্লেভারটা যখন এর মধ্যে ভিতরে ঢুকে যাবে তখন চুলার জালটা কমিয়ে দিয়ে এই মশলাগুলোকে তুলে ফেলে দিতে হবে। এই তো দেখছেন আমি মশলাগুলোকে সবগুলোকে প্রায় তুলে ফেলেছি। আর মশলাগুলোকে তুলে ফেলে দেওয়ার পর তারপরে এই দুধটাকে নামিয়ে নিব। এই তো দেখছেন মশলাগুলো ফেলে দেওয়া প্রায় শেষ। এবার দুধটাকে নামিয়ে নিয়ে এই গরম অবস্থায় দুধের মধ্যে দিয়ে দিব ঘি। এখানে প্রায় আমি 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি ইউজ করেছি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে এই পর্যায়ে দুধটা প্রচন্ড গরম রয়েছে। এত গরম দুধ যদি সেমাই দেন তাহলে সেমাইটা বেশি নরম হয়ে যাবে। এই জন্য দুধটা হালকা ঠান্ডা করে নেবেন, খুব বেশি ঠান্ডা করার দরকার নেই। আর এখানে আমি নিয়েছি ফুড ভিলেজের প্রিমিয়াম লাচ্চা সেমাইটা। আর ফুড ভিলেজের প্রিমিয়াম লাচ্চা সেমাইটা খেতে খুবই মজা হয়, আপনারা বাসায় একবার নিয়ে এসে খেতে পারেন। আর অবশ্যই এই সেমাইটা রান্না করার জন্য প্রিমিয়াম লাচ্চা সেমাই লাগবে। আর এখানে প্রায় 1 কেজি এখানে প্রায় 500 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই রয়েছে। এই 500 গ্রাম থেকে আমি 250 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই নিয়ে নিব, কারণ 1 কেজি দুধে সেমাই রান্না করব। 500 গ্রাম সেমাই এই দুধে হবে না, সো আমি 250 গ্রাম পরিমাণ নিয়ে নিচ্ছি। নিয়ে এবার সেমাইটাকে খুব ভালো করে একটা সার্ভিং ডিশে বিছিয়ে দিলাম। সেমাইটা ভালো করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এই সেমাইয়ের মধ্যে আমি দিয়ে দিব দুধটা। আর লাচ্চা সেমাই রান্না করার সময় একদম গরম দুধ যদি দেওয়া যায় তাহলে লাচ্চা সেমাই একদমই গলে যায়। এই জন্য আমি দুধটা হালকা একটু কিছুক্ষণ রেখেছি, রেখে দুধটা টেম্পারেচার একটু কমিয়ে নিয়েছি। এবার এই দুধটা ঢেলে দিব আমি সেমাইয়ের মধ্যে পুরো দুধটাই ঢেলে দিলাম। দিয়ে এবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি একটুখানি গুঁড়া দুধ দিয়ে নিয়েছিলাম, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এর মধ্যে ছিটিয়ে নিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব বাদাম। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সব বাদামকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর বাদামগুলো অবশ্যই কুচি করার আগে ভেজে নিয়েছি, একটুখানি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপরে ছোট কুচি করে নিয়েছি। এবার বাদাম উপর দিয়ে ছিটিয়ে দিলাম। দিয়ে উপর দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটাকে খুব ভালোভাবে পুরো সেমাইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমার সেমাই ডেকোরেশন শেষ। এই সেমাইটা ঠান্ডা ঠান্ডা খেতেই সবচেয়ে মজা লাগে। আর যেহেতু এখন গরমের দিন, এটা ফ্রিজে রেখে আপনারা ঠান্ডা করে খেতে পারেন। আর এই সেমাইটার ফ্লেভার সত্যি একদম শাহি ফ্লেভার আসে। আর এটা খেতে এতটাই মজা লাগে যে আপনারা একবার খেলে টেস্ট ভুলতে পারবেন না। আপনারা অবশ্যই এটা বাসায় রান্না করলে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।